শুভ রথযাত্রা বন্ধুরা। প্রথমেই স্বাগতম আমার নতুন চ্যানেল, আমার প্রথম ব্লগ, প্রথম ভিডিও নতুন, সেই ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগতম। বুঝতেই পারছেন আজ রথযাত্রা, সেই নিয়েই আমার এই ভিডিওটা শুরু করছি আমি প্রভু জগন্নাথ দেবের নাম করে। জয় জগন্নাথ। কোথায় যাচ্ছি যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এসে গেছি রথের মেলা, আমার বাড়ির খুব কাছেই এই রথ। 3টি রথ হয় এখানে রথ মেলা, রথতলাতে, কামারহাটি সংলগ্ন রথতলা, সেখানের মেলা এটি, এবং খুবই ঐতিহ্যবাহী এই রথতলার মেলা। সেই রথের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি। বুঝতেই পারছেন প্রচুর ভিড়, প্রচুর মানুষ সেখানে এসেছেন একবার প্রভু জগন্নাথ দেবকে, মা সুভদ্রা ও প্রভু বলরামকে দর্শন করে তাদের রথে দড়ি টেনে নিজেদের আগামী দিনটাকে আরও ভালো করার জন্য। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের সমাগম। দেখতেই পাচ্ছেন রথের সামনে আছি আমরা এখন। মানুষ বহু কিছু চায়, বহু কিছু পায়, সবটা মিলিয়েই মানুষ এগোয় জীবনে এবং চেষ্টা করে রথের দড়ি টেনে নিজেদের জীবনে কিছু পুণ্য অর্জন করতে। সেই পুণ্যতিথিতে সবাই ভিড় করেছে এখানে একবার প্রভুর রথ টেনে নিজেদের জীবনটাকে ভালোভাবে তৈরি করার জন্য। তাই জয় জগন্নাথ। কথায় আছে ভক্তির রথে প্রভু ওঠেন, ঠিক মানব দেহের মতন। ভক্তি থাকলে ভগবান আসে, আর ভক্তি না থাকলে ভগবান আসে না। 206টি কাঠ দিয়ে শুনেছি পুরীর রথ তৈরি হয়, আর আমাদের দেহের হাড়ের সংখ্যাও 206টি। তাই বলাই যায় যে প্রভু মানবদেহ নামক রথিতেই ওঠেন। আমাদের জীবনে যেমন ভক্তি না থাকলে ভগবান আসে না, তেমন রথের মধ্যে প্রভু আসেন সেই নবনির্মিত রথে। জয় জগন্নাথ। প্রভু তুমি সবার ভালো করো, ভালো রেখো সবাইকে। মানুষ কত কিছু চায় প্রভুর কাছে, কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ ওনাদের। সেই ভালোবাসার জন্যই মানুষ এসেছে, সেই ভালোবাসা থেকে এসেছে মানুষ। জয় জগন্নাথ। এখানে সমস্ত রকম মানুষের দেখা পাওয়া যায়, বিভিন্ন রকম অনুষ্ঠান, সংস্কৃতি অনুষ্ঠানের সাথেই এই রথ টেনে নিয়ে যাওয়া হয় কামারহাটি পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মানুষ সেজে বেরিয়েছে। রথযাত্রার উপলক্ষে আমার পরিবারের সকল সদস্যদের এবং যারা ভিডিওটা দেখছে সবাইকেই আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। ভীষণই সুন্দরভাবে সাজানো হয়েছে সমস্ত কিছু, প্রচুর মানুষ, প্রচুর ভালোবাসার সাথে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে কলাকুশলীরা বেরিয়ে পড়েছে পদযাত্রায়। রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারাও যদি কোথাও গিয়ে থাকেন কোনো রকম কোনো রথের মেলায়, তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা জানাবেন। এখানে রথ টানার সুব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন ক্রেনের ব্যবস্থা করা হয়েছে, পুলিশ তো প্রচুর রয়েছে এবং বারবার অ্যানাউন্স করা হচ্ছে যাতে মানুষ কোনো রকম কোনো দুর্ঘটনার শিকার না হয়। বারবার বলা হচ্ছে সাবধানে ভালোভাবে রথের দর্শন করতে, প্রভুর দর্শন করতে, এবং কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া, কোনো খারাপ অভিজ্ঞতা ছাড়াই যাতে সবাই রথ দর্শন করতে পারে, সেই জন্য পুলিশরা ভীষণ সহযোগিতা করছে। ভীষণ ভালো লাগলো দেখে যে সমস্ত রকম সহকর্মীরা ভালোভাবে হাতে হাত রেখে কাজ করে চলেছে এবং রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুটা কিছুটা করে রথ টেনে নিয়ে যাওয়া হয়, কিছুটা করে থামা হয়। ছোটোবেলায় মায়ের কাছে শুনতাম যে প্রভু বলরামের রথ সবার আগে যায়, রথ যখন চলে তখন বলরামের রথ আগে চলে। সত্যি মিথ্যে জানি না, তবে মা বলতো বলদেব হচ্ছে দাদা, আবার জগতের গুরুও।
তিনি তো নিত্যানন্দ। সবার জীবনে যেমন গুরু কৃপা আসতে হয়, তারপর চলেন মা সুভদ্রা। সুভদ্রা হলেন ভক্তিতত্ত্ব। গুরুর কৃপার পরে আসে ভক্তি মহারানী, কারণ ভক্তি গুরুর পদেই দিতে হয়। বলা হয় যে গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর সবার শেষে যায় জগন্নাথ দেবের রথ। গুরুদেব আগে, তারপর ভক্তি, তারপর তো জীবনে ভগবান আসবেন স্বয়ং জগন্নাথ দেব। মা বলতো যে পুরীতে যে রথ তৈরি হয়, প্রত্যেক বছর নবনির্মিত রথে নাকি প্রভু যান। কারণ একবার রথ থেকে নেমে গেলে প্রভু উল্টো রথে, আর সেই রথে প্রভু ওঠেন না। রথের কাঠ ভেঙে সেটা রান্নার কাজে লাগানো হয়। সবাই আরও একবার বলো, জয় জগন্নাথ। আমাদের দেহরথের রথীও হলো প্রভু জগন্নাথ। কারণ প্রভু যদি রথ থেকে নেমে যায়, তাহলে যদি সেই রথ না চলে, আমাদের দেহ থেকেও জগন্নাথ নেমে গেলে আর কেউ এই দেহ এই পৃথিবীতে রাখে না। কোনো মূল্যই নেই সেই দেহের, মৃত বলে ধরে নেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় সেই শরীরকে। বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে চলেছে এই পদযাত্রা, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। প্রথম থেকেই ভিডিওটা আমিই করছিলাম, সেই জন্য তোমাদের দাদাভাই বলল যে তুমি এবার একটুখানি রথের সামনে দাঁড়াও, আমি তোমার কিছু ছবি তুলি। একটু ভিডিও ক্লিপ ছিল, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম যে গেছিলাম ওখানেতে। বেশ ভালোই মজা হয়েছে, বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন রকম সাজে, খুবই ভালো লাগছিল দেখতে। অনেকটা সময় কাটছিল। সব সময়ই আনন্দ হয়তো করা হয়ে ওঠে না কাজের ব্যস্ততায়, কিন্তু এক আধটা দিন ভালো লাগে। রথ এগিয়ে চলেছে বিভিন্ন রকম বাজনার সাথে, একের পর এক রথ সামনের দিকে এগোচ্ছে। মানুষ রথে প্রভুর দর্শন করছেন এবং রথ টানছেন। খুব ভালো লাগলো, খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকলো, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে। তবে কে কোথার থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও, এবং তোমাদের কিছু অভিজ্ঞতা থাকলে সেটাও আমাকে জানাতে পারো, খুব ভালো লাগবে। জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা, জয় বলরাম। তোমাদের সাথে একটা ছোট্টবেলার স্মৃতি শেয়ার করি। আমার বাবা বলতো যে প্রভুর যে রথ টানা হয় পুরীতে, সেই রথ মাঝে মাঝে থেমে যায়, কারণ জগন্নাথদেব দেখেন যে প্রভু নিত্যানন্দ সেখানে চৈতন্য মহাপ্রভু নাচ করছেন। সেই নৃত্য দেখার জন্য কিছুটা রাস্তা চলার পর কিছুটা থেমে যেতেন। রাধারানীও বিভোর হয়ে সেই নৃত্য দেখতেন, এবং কখনো কখনো সেই নৃত্যের তালে তালে তিনি নিজেও নৃত্য করে উঠতেন। সবাই একসাথে বলো, জয় জগন্নাথ, জয় মা সুভদ্রা, জয় বলরাম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় মহাপ্রভু, জয় মা সুভদ্রা, জয় বলরাম। শুভ রথযাত্রা বন্ধুরা। আরও একবার স্বাগতম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে, কোনো নতুন অভিজ্ঞতা নিয়ে, কোনো ভালো কিছু নিয়ে অবশ্যই আসার চেষ্টা করব। তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।